হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞাসা করে তারাপীঠ যাব কি না, আর গেলে 3 ঘন্টার মধ্যেই বেরোতে হবে। আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম। রেডি হয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। আর ওখান থেকেই আমরা আজ রামপুরহাট যাওয়ার ট্রেন ধরব। আর এটা হলো সুমন্ত, যে ফোন করেছিল তারাপীঠ যাওয়ার জন্য। এটাই হলো আমাদের আজকের রাইড। যেহেতু হঠাৎ 3 ঘন্টার মধ্যে প্ল্যান হয় তারাপীঠ যাব, তাই ট্রেনের টিকিট আমাদের কাছে ছিল না। তো আমরা এবার যাব 12377 পদাতিক এক্সপ্রেস জেনারেলে করে। এই পদাতিক এক্সপ্রেস ডেলি শিয়ালদা থেকে 11টা 20 নাগাদ ছাড়ে এবং 2:30টা নাগাদ রামপুরহাট গিয়ে পৌঁছয়। আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। এখন ঘড়িতে 3টে বাজে। স্টেশন থেকে অটো করে 50 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই মন্দিরের সামনে। ওখানেই একটা হোটেল নিই রাতটার জন্য। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। স্নান করে আমরা একদম রেডি মায়ের দর্শন করার জন্য। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। তার আগে আমি আপনাদেরকে আমার রুম ট্যুরটা দিয়ে নিই। ওই 3:30টা নাগাদ আমরা যখন রামপুরহাট এসে পৌঁছাই, তখন ওই শুধু রাতটা কাটানোর জন্যই আমরা এই রুমটা নিয়েছিলাম। আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 400 টাকা। রুমের সাথে একটি ব্যালকনিও ছিল এবং নর্মাল অ্যামিনিটিস মোটামুটি সব কিছু রাতটা কাটানোর মতো ঠিকঠাক ছিল। রুম থেকে চেক আউট করে আমরা চলে যাই তারা মায়ের দর্শন করতে। পুরোহিত আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, চেনা জানা পুরোহিত। ওরই দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নিই। আমাদের ব্যাগ এবং জুতো ওই দোকানেই রেখে চলে আসি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। মায়ের মন্দির যাওয়ার রাস্তাতে দুপাশে পুজোর সামগ্রীর দোকান দেখতে পাবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন এবং ওখানেই জুতো রেখে দিতে পারবেন। তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাটে অবস্থিত। বলা হয় এই তারাপীঠও 51 সতীপীঠের এক সতীপীঠ এবং এই তারাপীঠে সাধক বামাখ্যাপা থাকতেন। তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনের জন্য 3টি লাইন রয়েছে। তার মধ্যে 2টি ভিআইপি লাইন এবং একটি নর্মাল লাইন। ভিআইপি লাইনেও 2টি লাইন রয়েছে, একটি 1000 টাকা এবং একটি 500 টাকা। আর নর্মাল লাইন ফ্রি সবার জন্য। তারাপীঠে মায়ের দর্শন করে আমরা চলে যাই বোলপুরে মা কঙ্কালীতলার দর্শন করতে। বোলপুরে এসে আমরা একটি টোটো বুক করি। টোটো করে আমরা প্রথমেই চলে আসি কঙ্কালীতলা মন্দিরে। বোলপুর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ওই 9-10 কিলোমিটারের মতো। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। পুরাণ মতে মাতা সতীর দেহ নিয়ে যখন মহাদেব দুঃখে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে 51 ভাগে ভাগ করে দেয়। এই 51টি ভাগ ভারতে এবং ভারতের আশেপাশের কান্ট্রিগুলোতে গিয়ে পড়ে। যে যে স্থানে মায়ের দেহের অংশ গিয়ে পড়ে সেখানে সেখানে মন্দির তৈরি হয়। তার নাম হয় 51 সতীপীঠ। আর এই কঙ্কালীতলাতে মায়ের কাঁখাল অর্থাৎ কোমরের অংশ এসে পড়ে, তাই এই মন্দিরের নাম কঙ্কালীতলা। আমরা যেদিন গেছিলাম সেদিন মন্দিরের ভেতরে 2খানা বিয়ে হচ্ছিল। ওটাই দেখছিলাম আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ। কিন্তু সত্যি বলতে এই মন্দিরটা অনেক ফাঁকা এবং নিরিবিলি। কোনো পাণ্ডারও ঝামেলা নেই এখানে। আসুন নিজেদের মতো পুজো দিন, খুব ভালো লাগবে এই জায়গাটা আপনাদের। এই দিঘির ভেতরেই নাকি মায়ের কাঁখালটি আছে। মন্দিরের ভেতরে 3টে দিদার সাথে আলাপ হয়। আমরা ওনাদের থেকে টিকা লাগাই। মন্দির দর্শন করে আমরা চলে আসি কোপাই নদীর তীরে। এটাই হচ্ছে সেই কোপাই নদী। কোপাই নদী দেখে আমরা চলে আসি প্রান্তিক স্টেশনের পাশে থাকা মধুবন রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এখানে আমরা অর্ডার করি কাতলা মাছের থালি। প্রাইস পড়েছিল 190 টাকা। সব খাবার ওরা কাঁসার থালাতে পরিবেশন করেছিল। থালিতে ছিল ভাত, ঝুরো আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ঘি, কাতলা মাছের ঝোল, পাঁপড়, চাটনি আর একটা 500 ml জলের বোতল। এটা পুরোটা 190 টাকা একটা থালি। এবার টেস্টের কথাতে যদি আসি তাহলে বলতে হবে সব খাবারের টেস্ট সত্যি খুব ভালো ছিল। বাট কাতলা মাছটা বেশি কড়া করে ভেজে দিয়েছিল, তাই একটু শক্ত হয়ে গেছিলো।
বাট অন্য সব রান্না খুব ভালো ছিল। এটা হচ্ছে এদের প্রাইস লিস্ট। এখানে সমস্ত খাবারের প্রাইস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই রেস্টুরেন্টটা একদম প্রান্তিক স্টেশনের পাশেই, তো খুঁজে পেতে আপনাদের কোনো প্রবলেম হবে না। লাঞ্চ শেষ করে প্রান্তিক স্টেশন থেকে 5:30টার 12348 রামপুরহাট হাওড়া এক্সপ্রেস ধরে আমরা বাড়ি চলে আসি। আর এখানেই আমাদের তারাপীঠের সফর শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।